নদী, আপন হঠাৎ করে তোরা আসলি, ভিতরে গেলি না কেন? আফা, তোর কাছে আইছি অনেক বিপদে পড়া। আমাকে আব্বা না অনেক বেশি অসুস্থ, এখন হাসপাতালে ভর্তি। কি? আব্বা অসুস্থ? আব্বা হসপিটালে? এত কিছু হয়েছে? তোরা আমার এখন কইতেছস? হ্যাঁ, তোরা আমার জানাছে কিসের জন্য? আব্বা কেমন আছে? আব্বা অনেক অসুস্থ আফা, ডাক্তার কইছে আবার অপারেশন করতে হইব, কিন্তু 5 লাখ টাকার দরকার। আমরা এত টাকা কই পামু আফা? তাই বিপদে পড়ে তোর কাছে আইছি। আফা, তুই দুলাভাই থেকে টাকাটা নিয়ে দে না আমাকে। আব্বার তাইলে আমরা চিকিৎসাটা করাইতে পারবো, আব্বা তাইলে ভালো হয়ে যাইবো। আরে কি বলতেছিস? হ্যাঁ, আব্বা অসুস্থ, আব্বার অপারেশনের টাকা লাগবে। তোরা আমারে বলবি না? হ্যাঁ, আমি কি করতে আছি? হ্যাঁ, আমি না তোদের বড় বোন। আর তোরা টাকার কথা একদম ভাবিস না, একদম চিন্তা করিস না। তোদের দুলাভাই তো অনেক টাকা, তোদের দুলাভাইকে বললেই টাকা দিয়ে দিবে। তোরা একদম চিন্তা করিস না। তোরা শুধু আব্বার একটু দেখাশোনা কর ভালো মতো। চিন্তা তো করতেছি না। আর তোরে এনে আইছি আপা খুব কষ্টে, কারণ তুই তো আমাকে বড় বোন, আর তোর বিয়ে হয়েছে, এখন তোর আলাদা সংসার আছে। তোর কাছে টাকা চাই আমরা কেমনে ক? আর তারপরেও আমরা না বাধ্য হয়ে তোর কাছে আইছি। আমি না অনেক চেষ্টা করছি, আমার যত পরিচিত লোক ছিল সবার থেকে টাকা ধার চাইছি যে আমার বাপের চিকিৎসাটা করায়, আমি টাকাটা ধার দিয়ে দেবো, দরকার হয় জমি বেচে টাকা দিয়ে দেবো, কিন্তু কেউ না বিশ্বাস পায় না আমগো। এই জন্য আমরা দুইজন বাধ্য হয়ে আমার বড় বোন মানে তোর কাছে আইছি, তুই একটু দুলাভাইতে টাকাটা নিয়ে দে না আপা, আমরা যেন বাপের চিকিৎসাটা করাইতে পারি। আপন, নদী, আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি কি পর হয়ে গেছে? হ্যাঁ, তোরা আমার পরিবার না? তোদের জন্য কি আমার কোনো দায়িত্ব নাই বল? আব্বা এইভাবে অসুস্থ হয়ে পড়ছে, আব্বারে হসপিটালে ভর্তি করাইছস তোরা, অপারেশন এতগুলো টাকা লাগবে। আমি মানছি যে আমার কিছু নাই, কিন্তু আমার স্বামীর তো আছে, তাই না? আর তোদের দুলাভাই তো অনেক ভালো মানুষ, দেখবি তোদের দুলাভাইকে বলা মাত্রই টাকা দিয়ে দিবে। তুই একদমই টাকা নিয়ে চিন্তা করবি না। একটা পয়সাও তোদেরকে দেওয়া হবে না। আর তুমি, তোমার সমস্যাটা কি বলো তো? আমি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করব, সেই টাকা তুমি তোমার বাপের বাড়িতে পাঠাবে, তাই না? সাজিদ, আমাদের আব্বা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি, অপারেশনের জন্য নাকি 5 লাখ টাকা লাগবে। আমার ভাই অনেক চেষ্টা করছে, কিন্তু টাকা জোগাড় করতে পারে নাই, না পারতে এখন আমার কাছে আসছে। আমি তোদের বড় বোন। আর সাজিদ, তোমার তো অনেক টাকা, আর তুমি তুমি 5 লাখ টাকা দাও না, আমার আব্বার অপারেশনটা হয়ে যাবে। এই, তোমাদের বাবা অসুস্থ তো কি হয়েছে? আমার কষ্টের উপার্জিত টাকা আমি কি তোমাদেরকে দেওয়ার জন্য সেভিংস করি? হ্যাঁ, আর তাছাড়া তোমাদের কি লজ্জা বলতে কোনো কিছু নেই বলো তো? যখনই টাকার দরকার হয় চলে আসো নির্লজ্জের মতো আমার বাড়িতে। ওসব তোমাদের দোষ দিয়ে লাভ কি বলো তো? দোষটা আসলে তোমাদের বাবা মার, কারণ তোমাদের বাবা মা বোধহয় তোমাদেরকে এই শিক্ষাটা দেয় নাই যে মেয়ের শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু চাইতে নেই। মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কিছু চাইতে গেলে না ন্যূনতম লজ্জার দরকার হয়, যে লজ্জাটা তোমাদের নেই। মানে আমি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করব, আর তোমাদের যখন দরকার টাকা নিতে চলে আসবে। আসলে তোমাদের বোধহয় এই কমন সেন্সটা নেই যে একটা মেয়ের যখন বিয়ে হয় সে মেয়েটা পর হয়ে যায়, অতএব সেই মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে যখন তখন টাকা চাইতে আসতে হয় না। ন্যূনতম লজ্জা লাগে, যে লজ্জাটা তোমাদের নেই। আমি অবাক হচ্ছি তোমাদের সাহস দেখে। দুলাভাই, এমন কইরেন না, অনেক আশা লই আপনার কাছে আইছি। আমরা আপনার কথা দিতেছি আপনার টাকা সব ফেরত দিয়া দিমু দুলাভাই, কিন্তু আপনি এখন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করেন, টাকাটা দিয়া দেন, আমরা তাইলে আমাকে আব্বার চিকিৎসাটা করাইতে পারবো। তোমাদের কি মনে হয় তোমাদের সব মন গলানো কথায় আমার মন গলে যাবে? কখনোই না। আমি যদি তোমাদেরকে আবার টাকা দেই না, তোমরা নেক্সট টাইম আবার টাকা চাইতে আসবে। এর আগে যতবার টাকা দিয়েছি তোমাদের তো মন ভরেনি, যখন নিবি বলতে বড় টাকা নেওয়ার জন্য চলে আসো। অতএব এবার আমি কোনো টাকা দিতে পারবো না, মানে পারবো না। আর শোনো, বেশি বাড়াবাড়ি করো না তোমরা, বুঝতে পেরেছো? না হলে তোমরা তো এখানে 2 জন এসছো, যাওয়ার সময় 3 জন যাবে। আর সেই আরেকজন কি হবে জানো? তোমাদের আদরের বোন। কারণ তোমরা যদি এখন ভালোই ভালো এখান থেকে না যাও, তোমাদের বোনকে আমি ডিভোর্স দিতে বাধ্য হবে। এখন সিদ্ধান্ত তোমাদের। ভাবি, তোমাকে বলেছিলাম না যে আমাদের স্কুলে পিকনিক, তুমি আমাকে 2000 টাকা দিবে? তমা, তোমার জন্য টাকা আমি আগেই বের করে রেখেছিলাম। এই যে তুমি 2000 টাকা চাইছো না, আমি তোমাকে পুরো 5000 টাকা দিচ্ছি। বাকি 3000 টাকা দিয়ে শপিং করবে, কারণ পিকনিকে যাবে না, নতুন জামা লাগবে তো। নাও। থ্যাংক ইউ ভাবি। দুলাভাই, একটা কথা কই, আপনার যেমন পরিবার আছে না, আমগরও কিন্তু পরিবার আছে, কিন্তু 2 পরিবারে কিন্তু কখনো আমরা 2 চোখে দেখি নাই, সবসময় নিজের পরিবার ভাবছি। এর লেগে না বিপদে পড়লে
আমার বোনের কাছে আইছি যেন আপনার থেকে কিছু সাহায্য নিতে পারি। কিন্তু আপনি টেনশন করেন না, আপনি যদি টাকাটা দেন না, আমার বাপের সুচিকিৎসা হওয়ার পরে আপনার এই টাকা আমরা দুই ভাই বোনে যেমনি হোক আমরা শোধ করে দেবো। সাজিদ, একটা কথা কি জানো, আমাদের এই সমাজে বুঝছো, একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তখন সবাই মনে করে কি ওই মেয়ে মানুষটা তার পরিবার থেকে পর হয়ে যায়। তার পরিবার বলতে আসলে কেউ থাকে না। আর আমরা মেয়েরা তো খুব অসহায়। এই যেমন বিয়ের পরে আমার পরিবার থেকে আমি আলাদা হয়ে গেছি, আমি তোমার পরিবারে আসছি। অথচ দেখো, তোমার পরিবারেও আমার এতটুকু অধিকার নয় যে আমি চাইলেই যখন তখন যা ইচ্ছা তাই করতে পারবো। আমার আমার আব্বু অসুস্থ, হাসপাতালে ভর্তি, অপারেশনের জন্য এতগুলো টাকা লাগবে। অথচ আমি আমি বড় মেয়ে হওয়া সত্ত্বেও না, আমি কিছুই করতে পারতেছি না। কেন জানো? এই যে আমি একটা মেয়ে, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তখন পরের ঘরের বউ, আমি তো তোমার বউ, আর তোমার কথা ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। কিন্তু সাজিদ, একটা কথা চিন্তা করো তো, হ্যাঁ, একটা মেয়ে তার নিজের পুরো পরিবার ছেড়ে একটা পরিবারের কাছে আসে, সেই পরিবারটাকে একদম নিজের পরিবারের মতো করে আগলায় রাখে। অথচ সেই মেয়েটা কি পায়? তুমি তুমি যখন আমাকে যে খরচ দিতা, যা কিছু দিতা, আমি সব হিসাব করে করে খরচ করতাম, কারণ আমি জানতাম এটা তোমার টাকা। এমনকি আমি যথাসাধ্য চেষ্টাও করতাম যে তোমার টাকা যেন আমি কম খরচ করে কিছুটা সেভিংস করতে পারি, যাতে করে তোমার বিপদে কাজে আসে। একটুকে তোমার বোন আসলো না তমা, ওকে তো আমি টাকা না দিলেও পারতাম না, কিন্তু আমি তো তা করি নাই। কারণ তোমাকে আমি আমার নিজের বোনের মতো দেখি। ওকে আমি এটা ভাবি না যে ও তোমার বোন, কারণ ও আমার বোন, কারণ তোমার পুরো পরিবারটা আমার নিজের পরিবার। কিন্তু আমরা মেয়েরা না এখানেই হেরে যাই, বুঝছো? যখন আমাদের মেয়েদের পরিবারকে আমাদের শ্বশুরবাড়ির মানুষজনরা আপন মনে করে না। আমার ভাই ধার চাইছিল তোমার কাছে কিছু টাকা, তুমি তো চাইলেই দিতে পারতা না, কিন্তু তুমি না করে দিছো। কারণ তুমি তো আমার পরিবারটাকে নিজের পরিবার মনে করতেই পারো না। যদি তুমি নিজের পরিবার মনে করতা, তাহলে যখনই শুনছো যে আমার আপু অসুস্থ, তুমি সাথে সাথে টাকা দিয়ে দিতা, বলতে যাও এখনই গিয়ে অপারেশন করাও। কিন্তু তুমি সেটা করলা না। আসলে আমাদের সমাজটাই এরকম, একটা মেয়ে মানুষের বিয়ে হয়ে গেলে না, সবাই ভাবে কি মেয়ে মানুষটা পরিবার থেকে পর হয়ে গেছে। আসলে আমাদের মেয়েদের কোনো ঘরই নাই, বুঝছো? আমাদের মেয়েদের কোনো অধিকারই নাই যে নিজের ইচ্ছা দিয়ে কিছু করব। সবসময় স্বামীর কথা শুনতে হয়, শ্বশুর বাড়ির কথা শুনতে হয়, বাস এইটাই হইতেছে আমাদের জীবন। আপন নদী, আমি তোদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, পারলে তোদের বোনটাকে মাফ করে দে। তোদের বোন তোদের জন্য কিচ্ছু করতে পারে না। তোরা এখান থেকে চলে যা, আর যদি পারিস আব্বার অপারেশনের ব্যবস্থা করিস। কিন্তু আমি কিছু করতে পারলাম না, আমারে মাফ করে দিস। না রে বোন, তুই কোনো টেনশন করিস না, আমরা দুই ভাই বোন আছি না, যেমনি করে হোক ভিক্ষা করে হইলো না বাপের চিকিৎসাটা করামো। তারপরও না, তুই বোনে সুখে থাক, তোর কোনো অসুবিধা হোক আমরা দুই ভাই বোনে চাই না, তুই থাক। ভাই দাঁড়াও, তোমাদেরকে কোথাও যেতে হবে না। আসলে ভুল তো আমার ভুলের জন্য তো আমার উচিত তোমাদেরকে সরি বলার। অনেক সময় না ছোটরা বড়দেরকে অনেক কিছু শিক্ষা দেয়, যেমন তোমরা আজকে আমাকে দিলে। সত্যি বলতে কি মোনা, জানো, আমি বিয়ের পর কখনো তোমার পরিবারকে নিজের পরিবার ভাবতে পারিনি। যখন তুমি আমার টাকাগুলো তোমার ফ্যামিলিতে দিতা, খুব রাগ হতো, ভাবতাম এই কাজগুলো তুমি কেন করো, একটু সহ্য করতে পারতাম না। কিছুক্ষণ আগে যখন তমা আসলো, ও তোমার কাছে 2000 টাকা চাইলো, কিন্তু তুমি কি করলে? 5000 টাকা ওকে দিয়ে দিলা। মানে আমার পরিবারের জন্য তুমি কতটা চিন্তা ভাবনা করো, অথচ দেখো তোমার ফ্যামিলি নিয়ে আমার মেন্টালিটি কতটা ন্যারো। আমি এতদিন ভুল ভাবতাম, আমি ভাবতাম যে তোমার পরিবারটা বোধহয় আমার আপন না, কিন্তু এখন মনে হচ্ছে আমার পরিবার যেমন আমার আপন, পাশাপাশি তোমার পরিবারটাও তো আমার পরিবার। আমি আসলে এতদিন অনেক অন্যায় করেছি তোমাদের সঙ্গে। আসলে একটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় না, বাবার অনেক স্বপ্ন থাকে যে সেই মেয়েটা বাবার দুঃসময়ে পাশে দাঁড়াবে। আমার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তোমাদের খারাপ সময় আমি তোমাদের পাশে থাকতে পারিনি। হয়তো টাকা পয়সা দিয়ে সাহায্য করেছি, কিন্তু আমি মন থেকে তোমাদেরকে সাহায্য করতে পারিনি, যেটা ছিল আমার ভুল। কিন্তু আজকে যা ঘটলো,
তার জন্য আমি আন্তরিকভাবে লজ্জিত তোমাদের কাছে। শোনো, তোমাদের না ওই 1 লাখ টাকার কোনো দরকার নেই। কেন দরকার নেই জানো? কারণ আজকে থেকে তোমাদের বাবার চিকিৎসার যাবতীয় খরচ আমার। আর শুধু তোমাদের বাবা বললে তো ভুল হবে, তোমাদের বাবা তো আমারও বাবা, আর তোমরা তো আমারও ছোট ভাই বোন, তাই না? অতএব তোমাদের প্রতি আমারও তো অনেক কর্তব্য আছে। কিন্তু এখন তো অনেক বেলা হয়ে গেছে, আমি যদি তোমাদেরকে টাকা দেই তোমরা গ্রামে যাবে, আর এখন তো যুগ জামানা ভালো না, রাস্তাঘাটে কোনো বিপদ ঘটতে পারে। তাই বলি কি, মনে হয় কাজ করি, ওরা আমাদের সঙ্গে আমাদের বাসায় থাকুক, তুমি রান্না বান্না করো, আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি। কালকে সকালে আমরা গাড়ি নিয়ে সবাই তোমাদের গ্রামের বাড়িতে যাব, কেমন? থ্যাংক ইউ তোমাকে, যে তোমার জন্য আমার আব্বার চিকিৎসাটা হবে। তোমার অনেক ধন্যবাদ। আর তোরা দাঁড়ায় আছিস কেন? চল ভিতরে চল। আসো।